চাঁদের আলোর দেশে। বিয়ের পর মেয়ে পাড়ি দিল বিদেশে। কেমন হলো তাদের নতুন জীবন? স্বামীর যত্নে ভালোবাসায় মেয়েটি কি ভুলে গেল আত্মীয় পরিজনদের কথা, নাকি নতুন সংসার অসহনীয় হয়ে উঠেছিল? শরীর হিম হয়ে যাওয়া সেই সব কথা জানতে হলে শুনতে হবে চাঁদের আলোর দেশে। ঠিক আছে, এবার তোরাও শুতে যা। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তোরা একটু রেস্ট নে। কি হলো, যা। গুড বয়। হ্যাঁ হ্যাঁ রে বাবা, গুড নাইট। উফ, এই এতক্ষণে গেল। হ্যাঁ, এবার আমিও একটু পা ছড়িয়ে বসি। সকালে এই হোটেলে চেক ইন করে লাগেজ ঘরে ঢুকিয়েই বেরিয়ে পড়েছিলাম। সারা দিন খুব আনন্দ করেছি। এই হোটেলটা খুব সুন্দর, খুবই সুন্দর। সকালবেলা ভালো করে দেখাও হয়নি। হ্যাঁ, ঘরটা সত্যিই সুন্দর। 1 মাস হলো এসেছি আমেরিকায়, ভালোই লাগছে। যাই, জামা কাপড়টা চেঞ্জ করে নিই। বাবা, বাথরুমটাও কি চমৎকার! এ না হলে আমেরিকা? ঠিক আছে, যাই, এবার ম্যাক্সিটা পরে নি। হ্যাঁ, এবার জলটা খেয়ে শুয়ে পড়ি। সারাদিন অনেক ঘুরেছি, টায়ার্ড লাগছে খুব। আলোর সুইচটা ওই তো পেয়েছি। হ্যাঁ, এইবার শুয়ে পড়ি। উগা দুগা। শুয়ে পড়লেন? কে কথা বললে? আমি আমি মানে কে? আমি কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, ঘর তো বন্ধ। তুমি ঢুকলে কি করে? আমি তো এ ঘরেই থাকি। থাকো? থাকো মানে? থাকো মানেটা কি? আমি তো ঘরে ঢুকে কাউকে দেখিনি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি আগে আমার ছেলেকে ডাকি। ব্যাপার তো সুবিধা বলে মনে হচ্ছে না। না না, প্লিজ কাউকে ডাকবেন না, আমি আপনার সঙ্গেই একটু কথা বলতে চাই। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। কোনো চোর ডাকাত রাত দুপুরে ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে। না না, আমি চোর না, এমনি একটা মেয়ে, এই ঘরেতেই থাকি। সে আবার কি? এই ঘরেতে থাকো মানে? ঘরে মানে ওই দেয়াল আলমারির ভেতরে তো আমি থাকি। আজ 4 বছর। মানে তুমি কি জ্যান্ত নও? মানে হ্যাঁ, ঠিক বলেছেন, আমি জ্যান্ত নই, আমি মরা মানুষ। এই 4 বছর হলো। ও বাবা, আমি এখন কি করব? আপনি ভয় পাবেন না, আমি কিচ্ছু করব না, শুধু একটু কথা বলবো। না না না, আমি কোনো কথা শুনবো না। আমি ছেলের ঘরে যাচ্ছি। আমি এই 4 দিন ধরে এই ঘরে থাকতে পারবো না। তুমি থাকো গিয়ে তোমার দেয়াল আলমারিতে। একটু বসুন না প্লিজ। লাস্ট 4 বছর ধরে এই রুমে যারাই এসেছেন সবার সঙ্গেই আমি একটু কথা বলতে চেয়েছি, কিন্তু সকলেই ভয় পেয়ে এই ঘর ছেড়ে অন্য রুমে চলে গেছে। কেউ আবার হোটেলই ছেড়ে দিয়েছেন। এই প্রথম একজন, মানে আপনি, আমার কথা শুনলেন। আপনার কি ভয় করছে? তা তো একটু করছেই, মানে আগে তো এরকম অবস্থায় কখনো পড়িনি, তাই। তা তুমি ওই দেওয়াল আলমারির ভেতরে থাকো কেন? থাকো সেটা এবার বলো তো। ওটা কি একটা থাকার জায়গা হলো? ও মা,
ইচ্ছে করে থাকবো কেন? আমাকে তো খুন করে ওই দেয়াল আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল 4 বছর আগে। মা, সে কি, এ কি সর্বনেশে কথা! কে কে খুন করেছিল তোমাকে? আমার হাজবেন্ড। বিয়ের পর আমরা এখানে এসেছিলাম হানিমুনে, এই হোটেলে, এই ঘরে। কি কাণ্ড! এ কি সর্বনেশে কথা! হানিমুনে এসে একেবারে মেরেই ফেললো নতুন বউকে। কেন? সেই কথাটাই তো এতদিন ধরে বলতে চাইছি, কেউ শুনতেই চাইলো না জানেন, ভয় পালিয়ে গেছে। ঠিক, আচ্ছা ঠিক আছে, বলো বলো। এত অন্ধকারে কিন্তু তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, আগে আলোটা জ্বালাই। না 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 না, আলো জ্বালাবেন না প্লিজ। ওমা, তাহলে দেখবো কি করে? মোবাইলে তো আলো আছে সেটা। না না, মোবাইলের আলো জ্বালাবেন না। ওই ওই তো জানলা দিয়ে কি সুন্দর চাঁদের আলো আসছে, এই দেখতে পাবেন। এবার জানলার নিচে সোফাটার দিকে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? কই কই কই, কিছু তো দেখতে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। ও মা, কি সুন্দর মেয়ে গো! এত সুন্দর মেয়েকে বরটা খুন করে ফেললো। কি ভয়ানক লোক রে বাবা! তা তুমি কি আমেরিকায় বেড়াতে এসেছিলে না থাকতে? থাকতেই এসেছিলাম, আমার শ্বশুর বাড়ি তো এখানে। আচ্ছা, তোমার বাবা মায়ের কি কোনো আক্কেল নেই? মেয়েটাকে একেবারে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাঠিয়ে দিল। আপনাকে খুলেই বলছি, আমি আমার বাবা মায়ের একটাই সন্তান। আমি এমএ পড়তে ঢুকেছি, সেই সময় বাবা স্ট্রোক হলো। সকলে বাবাকে বলল যে এই বেলা মেয়ের বিয়েটা দিয়ে দাও, তোমার শরীর ঠিক নেই। ব্যাস, অমনি বাবা কিছু চিন্তা ভাবনা না করেই মেয়েটাকে এত দূর পাঠিয়ে দিল। বলি হারি বাবা। আসলে বাবা না ভয় পেয়ে গেছিল। সেই সময় বাবার অনেক দিনের বন্ধু প্রবীর কাকু বললেন যে ওনার পিসতুতো ভাই আমেরিকায় থাকেন, ওনার একটি ছেলে দেখতে ভালো, পড়াশোনায় ভীষণ ভালো, দারুণ চাকরি করে। তা তোমার মা কি করছিলেন? তিনি বলতে পারলেন না যে অত দূরে আমি মেয়েকে পাঠাবো না? আমার মা, আমার তো মা নেই। আমার 1 বছর বয়সেই মা চলে গেছেন। আহারে, মা নেই? তাহলে আর কে বারণ করবে গো? বাবারা অত শত বোঝে না। না না, আমার জেম্মা মানে জেঠিমা বারণ করেছিল অনেক। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমি জেম্মার কাছেই মানুষ। এই তো এইবার মনে পড়েছে। কি মনে পড়েছে? আপনাকে দেখার থেকে ভাবছি আপনাকে কার মতন দেখতে। এতক্ষণে বুঝতে পারলাম আপনাকে আমার জেঠিমার মতন দেখতে, খুব মিল। আমি তো আপনাকে দেখে চমকে গেছিলাম। কোথায় বাড়ি তোমাদের? ক্রিকরোতে, ওই যে ডেন্টাল কলেজের পাশে, ওইখানেই আমাদের বাড়ি। চাটুর্যেদের বাড়ি বললে সবাই চিনবে। ক্রিক রোড, চাটুর্যেদের বাড়ি? ওমা, ওই বাড়িতেই তো আমার ফুলদির, মানে আমার মামাতো দিদির বিয়ে হয়েছিল। আমাদের বাড়িতে? আপনার দিদির নাম কি? ও বাবা, নাম? চিরজীবন তো ফুলদি বলে ডেকে এসেছি। ভালো নামটা যেন কি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বরুণা, বরুণা গাঙ্গুলি, ওই বাড়িরই বউ। আরে, বরুণা তো আমার জেঠিমারই নাম। কি কাণ্ড বলুন! আপনি জেঠিমার বোন, সেই জন্যেই একরকম দেখতে। ওরে মা, তুই কি ফুলদির দেওরের মেয়ে খুশি, মানে তপুদার মেয়ে? ও বাবা, এ কি সর্বনাশের কথা! অমন সুন্দর মেয়েটা সব সময় ফুলদির কোলে থাকতো, সব সময় হাসছে,
সেই মেয়েটাকে বর মেরে ফেলেছে। ফুলদি বলতো, আমাদের বাড়িতে তো মেয়ে নেই, সকলের ছেলে, শুধু ছোট ঠাকুর পর এই একটি মেয়ে, আমাদের চোখের মণি। তা হ্যাঁ রে মা, তুই বাড়ির লোককে আগে থেকে কিছু জানাসনি? আমি তো কিছুই বুঝতে পারিনি। মধ্যে তো 1 মাস বিয়ে হয়েছে, তার ভেতরে আর কতটা বুঝতে পারবো বলুন। তবে একটা জিনিস খেয়াল করেছিলাম, যে ও বাড়িতে সারাক্ষণ ফোনেই কথা বলে যায়, রাত্রিরে শুয়ে শুয়েও তাই। আমার অবাক লাগতো, ভাবতাম এত কথা কার সঙ্গে বলে। আসলে এখানকার ইংরেজি আমি একদম বুঝতে পারতাম না, তাই ওর ফোনের কথাও আমার মাথায় ঢুকতো না। আহারে, তবে ফোনের ওধারে যে একটা মেয়ে আছে সেটা খুব বুঝতে পারতাম। বড্ড কষ্ট হতো যাদের। আমি মনে মনে বলতাম, আমি নতুন বউটা তোমার পাশেই তো বসে আছি, তাও সারাদিন অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছো। ও মা, তুই কাঁদিস না মা। আচ্ছা, এখানকার লোকেরা, মানে এই হোটেলের লোকেরা তখন পুলিশ ডাকলো না? ও শাস্তি হলো না? সেসব আমি জানি না। কি করে জানবো? আমি তো তখন মরে গেছি। এখানে আসার 2 দিন আগে থেকে রিক, মানে আমার হাজব্যান্ড, আমাকে অনেক কাগজে সই করিয়েছিল। আমাকে অবশ্য বলেছিল যে কাগজগুলো পড়তে, কিন্তু আমার ইচ্ছে করেনি। ভেবেছি, দূর বাবা, এত কাগজ এখন কে পড়বে। আমি সুটকেস গোছাচ্ছিলাম, কোনো মতে সাইন করে দিলাম। কি বোকা মেরে তুই মা, কিচ্ছু না জেনেই সব সই করে দিলি? আমি কি আর জানতাম যে আমার বর আমায় 7 দিন পরে মেরে ফেলবে? ও এত সুন্দর দেখতে যে আপনাকে কি বলবো। আমি তো হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। এখানে এসে আমরা খুব ঘুরলাম, খুব বেড়ালাম, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না। ভাবতেও পারিনি আমার জীবনটা এমন ভাবে শেষ হয়ে যাবে। আর যে লোকটার মুখের দিকে আমার সব সময় তাকিয়ে থাকতে ভালো লাগতো, সেই লোকটাই যেদিন আমরা ফেরত যাব তার আগের দিন রাতেও বলল, আজ রাতে হোটেলে হোল নাইট পার্টি আছে, তুমি কি যাবে? আমি বলে দিলাম, আমি খুব টায়ার্ড, আমি ঘুমোবো। তখন ও বোতল থেকে কি একটা ঢেলে আমায় খেতে বলল, ভালো ঘুম হবে। ইস, ব্যাস, আমি খেয়ে নিলাম। আমার একবারও মনে হলো না এই ঘুম আমার আর ভাঙবে না, আর আমি কোনোদিন বাবাকে চেম্বাকে দেখতে পাবো না। থাক রে মা, থাক, আর বলিস না, আর বলিস না। মাঝখানে একবার তাকিয়েছিলাম, কিছুই দেখতে পাইনি। আমার হাত, পা, মুখ সব বাঁধা ছিল। হে ভগবান! আমি বুঝতে পারছিলাম যে আমাকে একটা কিছুর ভেতর চেপে ঢুকিয়ে দিয়েছে। তারপর মনে হলো, এটা বোধহয় ওই আলমারিটা। ব্যাস, আর কিছু আমার মনে নেই। আমার স্বামীর বাইরে বাইরে চাকরি বলে আমরা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতাম, সেজন্য ফুলদির সঙ্গে দেখাই হতো না, কথা হতো শুধু। একদিন ফুলদি জানালো তার খুশির বিয়ের কথা, আবার 1 মাস পরেই বলল, আমার খুশি আর নেই রে, অ্যাক্সিডেন্টে আমার তো মাথা ঘুরে গেল। এ কি বলছো সর্বনেশে কথা ফুলদি? আমাদের সেই খুশি, যদিও তাকে আমি বড় অবস্থায় দেখিনি, আমার কাছে সে ওই ছোট্ট খুশি, সে নেই,
আমি তারপর তো 1 মাসের মধ্যে তপুদা আবার তার 1 বছরের মধ্যে ফুল দিয়েও চলে গেল। কি কি বলছেন আপনি? আপনি এটা কি বললেন? আমার আমার বাবা নেই? আমার বাবা, জেম্মা, ও বাবা, বাবা গো, আমি আমি যে তোমাদের 4 বছর দেখিনি, তোমরা তোমরা সবাই আমাকে ভুলে গেলে বাবা। না রে, কেউ ভোলেনি মা, তোকে কেউ ভোলেনি। সবাই বসে আছে, সবাই অপেক্ষা করছে, তোর মা, বাবা, জেম্মা, সবাই। আপনি সত্যি বলছেন? সবাই অপেক্ষা করছে? আমি আমি সবাইকে আবার দেখতে পাবো? আমি এখানে 4 বছর বসেছিলাম শুধু আমার কথা কাউকে বলার জন্যে। কেউ শোনেনি, শুধু আপনি শুনলেন জেঠিমা। ওই যা, আপনাকে জেঠিমা বলে ফেললাম, আপনি রাগ করলেন? না রে মা, রাগ করিনি। ডাক, যা ইচ্ছে বলে ডেকে পালিয়ে যা এখান থেকে। মা, পালিয়ে যা, আর থাকতে হবে না এই ঘরে। আমার আমার বড্ড ইচ্ছে করছে রে তোকে একটু বুকে জড়িয়ে ধরতে, কিন্তু তা তো হওয়ার নয়। আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি আপনাকে এখান থেকে একটু নমো করি। এইবার আমি যাই জেঠিমা। আয় মা, ওই দেখ, চাঁদের আলোয় চারিদিক ভেসে গেছে। পথ চিনতে তোর একটুও কষ্ট হবে না। চলে যা, যত তাড়াতাড়ি পারিস চলে যা তোর নিজের লোকদের কাছে। তুই আমাদের চাঁদের মতো মেয়ে, চাঁদের দেশে চলে যা। আপনি ভালো থাকবেন, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন জেঠিমা। আমি আসছি। হ্যালো, কি বলছিস? 8টা বাজে? সে কি? আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। না না, শরীর ঠিক আছে। আচ্ছা। আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন? কিন্তু ওই আলমারির দরজাটা তো খোলাই আছে। তাহলে কি জানি, এখনো তো ঘড়ি কাটেনি। সত্যি কি মেয়েটাকে অমনি করে বরটা মেরেছে? তুই ভালো থাকিস খুশি, আর যখন ইচ্ছে হবে আমার সঙ্গে কথা বলিস। আমার একটুও ভয় করবে না মা, একটুও না। আমি তো ফুলদির নয়নের মণিকে দেখব, আমি তপুদার আদরের ধনকে দেখব, আমি আমাদের সব্বার ভালোবাসার খুশিকে দেখব। আসিস মা, আবার আসিস, আবার। আমার একটুও ভয় করবে না, একটুও না, একটুও না। আপনারা এতক্ষণ শুনলেন বনানী মুখোপাধ্যায়ের নাটক চাঁদের আলোর দেশে। পরিচালনায় সুমিতা বসু, শ্রুতি অভিনয় রেবা চরিত্রে বনানী সর্বজ্ঞ, মেয়ে চরিত্রে লিপিকা আঢ্য, সঞ্চালনায় আহেলি মসিদ, শব্দগ্রহণ স্টুডিও কানে কানে, আবহ পরিকল্পনা তুনির চট্টোপাধ্যায়, প্রচার গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টিওটি স্কুল অফ ড্রামা। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই রকম আরও নাটক শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।